হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবশ্যই ভালো আছেন। আমরা শিখব বিল্ডিংয়ে কী ওয়ারিংয়ে কী কালার কী কাজে ব্যবহার করা হয়। রেড ওয়ারিং ফর ফেস, এটা হচ্ছে ফেস লাইন। তার পুল থেকে আমাদের যে লাইনগুলো আসে সেটা রেড কালার। ব্ল্যাক কালার পুলের সাথে যে আর্থিংটা আছে সেটা ব্ল্যাক কালার। আবার গ্রিন ওয়েট ফর আর্থিং, অর্থাৎ এটা আপনার বাসাবাড়িতে যে ফ্রিজ, এসি, অন্যান্য যে বেশি আপনার আম্পেয়ারের যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলোতে বডি আর্থিং দেওয়া হয়, সেই বডি আর্থিংয়ের জন্য গ্রিন কালার। এবং আপনার আপনার ইউপিএস আইপিএসের জন্য আপনার ব্যবহার করা হয় হলুদ তার। ঠিক আছে, তো এখন আমরা আসি আমাদের ফ্যান একটা করে বাসায় মানে কত ওয়াটের উপর কতগুলো মানে কি পরিমাণে কি সাইজের তার ব্যবহার করবেন সেটার জন্য। কারণ আপনার 250 ওয়াটের ব্যবহৃত হবে ধরেন একটা লাইনে, সেই লাইনে আপনি 0.5 mm তার ব্যবহার করবেন। 375 ওয়াটের যদি হয় তাহলে আপনি সেখানে 0.75 mm তার ব্যবহার করবেন। যদি 500 ওয়াট হয় সেখানে 1.5 mm তার ব্যবহার করবেন। যদি 750 ওয়াট হয় তাহলে 1.5 mm তার ব্যবহার করবেন। এইভাবে যেরকম ওয়াট হবে সেরকম অনুযায়ী আপনাদের কেবল ব্যবহার করতে হবে। এখন আপনার ধরেন একটা বাল্বে 5 ওয়াট, সেখানে আপনি 5 mm তার ব্যবহার করলেন। এখন আপনার পুরো বাথরুমের উপরে পুরো রুমের উপর মেসেজ করে আপনি একটা কমন একটা তার ব্যবহার করতে পারেন। সেটা হলো আপনার 1 mm তার, 1.0 যে তারগুলো আছে সেগুলো, কিংবা 1.5 বা 1.2 1.3 ব্যবহার করতে পারেন। হ্যালো বন্ধুরা, এখানে যে সুইচ বোর্ড দেখতেছেন, এই সুইচ বোর্ডের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার প্রত্যেকটা সুইচ বোর্ডে কতগুলো পাওয়ার চলবে, কতগুলো ওয়াট হবে, সেগুলো ক্যালকুলেশন করবেন। তারপরে দ্বিতীয় সুইচ বোর্ডে আছে সেটাকেও ক্যালকুলেশন করবেন। তার উপর নির্ভর করে আপনি কত ওয়াট আসবে সেই ওয়াট অনুযায়ী আপনাদের মেন টাচ ব্যবহার করবেন। যেমন ধরেন আপনি 500 ওয়াটে 1.5 mm তার ব্যবহার করবেন। আপনার দুই বোর্ড মিলে যদি আপনি দেখেন যে আপনার 500 ওয়াট হয় তাহলে আপনি 1.5, আর যদি 750 হয় তাহলে আপনার 1.5 mm তার ব্যবহার করবেন। আর 2000 ওয়াট যদি হয় তাহলে সেখানে 2.5 mm আপনার তার ব্যবহার করবেন। তারপরে যদি দেখেন আরও একটা বোর্ড যদি আপনার সংযোগ হয় তাহলে তিনটা মিলে আপনার ক্যালকুলেশন করতে হবে। করার পরে আপনার মেন লাইন তার যা কত আসবে সেটার উপর ভিত্তি করে মেন লাইনটা দিয়ে দেবেন। যদি ধরেন 2000 ওয়াট হয় তাহলে তো সেটা 2.5 mm দেওয়া লাগবে। এখন আসেন এখনও মেন লাইনের থেকে সেভাবে বুঝিয়ে দিই। আপনার সম্পূর্ণ ক্যালকুলেট করার পরে যদি আপনি দেখেন যে ধরেন এটা আপনার একটা রুম লাইট, মেন লাইন, সব লাইন, এটা মোটামুটিভাবে বোঝা দেওয়ার জন্য এভাবে দেওয়া থাকলো। আচ্ছা, গেল আপনার এই যে পুরো সিস্টেমটা যতগুলো আপনার বাসার লোড হবে সেই লোডগুলোর উপর আপনি ক্যালকুলেশন করবেন। প্রত্যেকটা বাল্ব, ফ্যান সব কিছু মিলে আপনি লোড হিসেব করবেন কত ওয়াট হয়। 1000 ওয়াট যদি হয় 1.5 স্কোয়ার mm দেবেন। 2000 ওয়াট যদি হয় 2.5 mm তার ব্যবহার করবেন। 5000 ওয়াট যদি হয় আপনার 4 mm তার ব্যবহার করবেন। এরকমভাবে পার্ট বাই পার্ট ক্যালকুলেশন করবেন। এখন পাওয়ার স্ট্রোক ওয়্যার সাইজ মানে এক্সট্রা যে লাইনগুলো আপনার থাকে সেগুলো আপনার এসি থাকে, গিজার থাকে, এগুলো কিন্তু এক্সট্রাভাবে লাইন দিতে হয়, তাহলে এক্সট্রা পাওয়ার আলাদাভাবে চলে যায়, তাতে করে অন্যান্য লোড এর উপর লোড পড়ে না। ঠিক আছে, এই আপনার ধরেন এটা যদি আপনার 1000 ওয়াট হয় তাহলে সে অনুযায়ী আমরা পূর্বের হিসাব অনুযায়ী আমরা ব্যবহার করব। ঠিক আছে, তার ব্যবহার করব যে ক্যালকুলেশনগুলো করা হয়েছে সেই অনুযায়ী। যেমন ধরেন 1500 ওয়াট 1.5 mm, তারপর 4500 ওয়াট যদি হয় 2.5 mm, 6000 ওয়াট যদি হয় 4 স্কোয়ার mm, এরকম করে হিসাব অনুযায়ী প্রত্যেকটার ওয়াট অনুযায়ী আপনি তার ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন মেইন লাইন থেকে যে সুইচ বোর্ডগুলো হয় সেগুলোর সঙ্গে আপনারা এগুলো লোড করে লাইন দেবেন না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মেইন লাইন টানবেন। এটাকেই বলা হয় পাওয়ার লাইন। হ্যাঁ,
যেমন ধরেন গিজারের, শুধু গিজারের জন্য যখন দেবেন তখন আপনার 1.5 দেবেন। হ্যাঁ, তারপরে যখন এসি যাবে 1.5, মানে 1.5 টন যদি হয় 2.5, 2 টন যদি হয় 4.0, মানে 4 mm। তারপরে হিটার যদি হয় তাহলে আপনার 1.5 mm কেবল ব্যবহার করবেন। তারপরে যদি ওয়াশিং মেশিন হয় তাহলে 2.5 mm তার ব্যবহার করবেন। এখন আসেন এনার্জি মিটার টু ডিস্ট্রিবিউশন বোর্ড কেমন কেবল লাগাতে হবে। তাহলে যদি আপনি পুরো বাড়ির লোড যদি আপনার 4000 ওয়াট হয় সেখানে 4 mm তার ব্যবহার করবেন। যদি পুরো বাড়ির লোড 6000 ওয়াট হয় তাহলে 6 mm তার ব্যবহার করতে হবে। 10000 ওয়াট হলে 10 mm কেবল ব্যবহার করতে হবে। এরকম হিসাবসে মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত যে লাইন হবে সেটা আপনার পুরো বাড়ির যে যত ওয়াট হবে তার উপর ভিত্তি করে। এখন আসেন নেগেটিভ, কীভাবে কী করা যায়। যেহেতু নেগেটিভটা সম্পূর্ণ জায়গায় বেশিরভাগ কমনভাবে দেওয়া হয়, যেমন নেগেটিভটা 1500 ওয়াট যদি হয় 1.5 mm তার ব্যবহার করবেন। তারপরে আপনার 4500 ওয়াট যদি হয় 2.5 mm তার ব্যবহার করবেন। তারপরে 800 ওয়াট যদি হয় 8000, সরি সেটা, আচ্ছা। এবার আসলো আপনার আর্থিংয়ের জন্য কীভাবে করবেন। সুইচ বোর্ডের জন্য 1.5, আচ্ছা। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য 4, 6, 10 স্কোয়ার mm তার ব্যবহার করবেন পরিস্থিতি মানে অনুযায়ী। হ্যাঁ, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড যেরকম লোডের হবে সেরকমভাবে আপনার তার অনুযায়ী সেই অনুযায়ী তার ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আরও আপনারা কীরকম ভিডিও চান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে হোম অ্যাপ্লিকেশনের জন্য আপনার 2.5 স্কোয়ার mm। তাহলে বন্ধুরা, আমরা এখন আইপিএস সম্বন্ধে ধারণা নেব, কী কেবল ব্যবহার করব। আচ্ছা, আইপিএসে যেহেতু আমাদের 1 kVA যদি হয় ওখানে 1.1 mm তার ব্যবহার করবেন। 1.5 হলে 1.5 kVA যদি হয় সেখানে আপনার 1.5 mm তারই ব্যবহার করবেন। যদি 2.3 হয় kVA হয় সেখানে আপনার 2.5 mm তার ব্যবহার করবেন। 4.5 mm যদি হয় 4 mm তার ব্যবহার করবেন। এরকমভাবে হিসাব করে তার ব্যবহার করবেন, ঠিক আছে। কত mm তার কত অ্যাম্পিয়ার তা কারেন্ট লোড নেবে। 5 mm তার 0.5 mm তার 5 অ্যাম্পিয়ার। 0.75 mm তার 10 অ্যাম্পিয়ার। 1.0 mm তার 15 অ্যাম্পিয়ার। তারপরে 1.5 আপনার 18 অ্যাম্পিয়ার। 2.5 25 অ্যাম্পিয়ার। তারপরে 4.0 mm তার 35 অ্যাম্পিয়ার। 6.0 46 অ্যাম্পিয়ার কারেন্ট লোড নিতে পারে। ঠিক এই হিসাব অনুযায়ী যত বেশি mm তার হবে সে তত বেশি